সকাল রাতে রাতে বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি আর বাস স্ট্যান্ডে এসে বসে আছি। একটুর জন্য ট্রেনটা মিস করেছি। ট্রেনটা আমরা শুনেছি 7:30টায় ছিল, কিন্তু না, ট্রেনটা ছিল 7:15টায়। তো আমরা মিস করেছি, কিছু কারণে এখন বাসের জন্য বসে আছি। বাস আসবে 7:30টায়। শুধু শুধু এত আগে বেরিয়েছি বাড়ির থেকে, 7টার দিকে বেরিয়েছি। দেখো মা এসেছে নিতে, আমরা যাচ্ছি বাপের বাড়ি। আর এই যে বোন। তো চলো বন্ধুরা, জার্নিটা আমাদের কেমন হয় পাশে থাকো, দেখতে থাকো, আর বলো আমার ছেলে মেয়েটাকে কেমন লাগছে। তো চলো বন্ধুরা, পাশে থাকো, দেখতে থাকো। তারপর দেখো আমরা ঢুকে গেছি, টোটো করে আসছিলাম, আমাদের গ্রামের রাস্তাটাতে ঢুকে গেছি। দেখো চারপাশে সবুজে ঘেরা, কত ভালো লাগছে। এখানে আসলে আমার খুব শান্তি লাগে। ওখানে চার দেয়ালের মাঝখানে বন্দি থাকতে থাকতে নিজেই কখনো কখনো বোর হয়ে যায়। আর আজকে বাস টাসগুলো সঙ্গে সঙ্গে পেয়েছি, কিন্তু ওখানে বসে থেকে বাস পেয়েছিলাম না। আর ওর বাবা ফোন করে ডাকলো যে এখানে বাস দাঁড়িয়ে আছে, লোকাল বাসে চলে এসেছি। তো বন্ধুরা চলে এসেছি অনেক আগেই। একটা গাড়ির পর আরেকটা গাড়ি, আরেকটা গাড়ির পর আবার টোটো, মানে ধরতে ধরতে সব সামনেই ছিল বলে আর মোবাইলটা বের করে আর ভিডিওটা করতে পারিনি। আর বাড়িতে এসে দেখি শুধু ভাই একা ছিল। বুঝতেই পারো বাড়িতে মহিলা না থাকলে কি হয়। বাড়ি ঘর দরের অবস্থা খুবই খারাপ ছিল। মা এসে গরু বাছুরকে খাওয়ালো, তারপর ভাত করলো, বোন আমার জামা কাপড় ধুয়ে স্নান টান করলো, আর আমি আবার বাড়ি ঘর দর পরিষ্কার করে এই যে জাস্ট ভাত খেলাম। ডাল চাল মিশিয়ে একসাথে ভাত করেছিল। তো এইটুকুনির ভিডিও তোমাদের দিতে পারিনি। তো চলো আরও সারাদিন কী করছি না করছি পাশে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম। দুপুরে স্নান করে ছেলে মেয়ে নিয়ে উঠে দেখি মা রান্না করেছে। মাছ এনেছিল ভাই, মাছ দিয়ে পুঁই ডোগা আর আলু দিয়ে ঝোল করেছে। আর এখানে করেছে মাছ দিয়ে শুক্তো, অল্প আছে যদিও, ওই যে গ্যাড়া বলে না, গ্যাড়া দিয়ে শুক্তো করেছে। আর গ্যাড়া দিয়ে যে শুক্তোটা করেছে, শুক্তোটা খেতে দারুণ হয়েছিল। তরকারিটাও বেশ ভালোই লেগেছে। আমি অনেকদিন পর যেহেতু খেয়েছি, কিন্তু মার কাছে ভালো লাগেনি। মা বললো এখনকার মাছগুলো টেস্ট না। সত্যি এখনকার মাছগুলো টেস্ট না, কেননা ডিমওয়ালা মাছ। আর এদিকে দেখো সমস্ত জামা কাপড় মেলা আছে, এগুলো তুলবো। তার আগে একটা কাজ করে নিই, এই ঘরটাকে একটু ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। কাল বাড়িতে পুজো আছে, তো ঘরটাকে ঝাড় দিয়ে মুছে নেবো। দেখো বিছানা টিছানা অগোছালো হয়েছিল, এগুলো সব পরিষ্কার করেছি। এখানে টেবিলে সব আমাদের গুছিয়ে টুছিয়ে রেখেছি। এখন ঘরটা ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে নেব। তো চলো বন্ধুরা, ততক্ষণ পাশে থাকো, দেখতে থাকো। তারপরেই দেখো বন্ধুরা, আমার ঘরটা মোছা হয়ে গেছে। বোঝা যাচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। দেখো এই দেখো, তারপরে মুছে টুছে আমি বসে আছি। আমার বাবা সোনাটা খেলছে পুতুলটাকে নিয়ে নিয়ে। বাবা ও হাসছে, দেখো খেলছে। আর আমি এখন বসে রেস্ট নিচ্ছি। আমি মোছাটা তোমাদের দেখাতে পারিনি, কারণ আমার মা গিয়েছিল গরুর জন্য ঘাস কাটতে। যদিও মা বলেছিল ঘরটা মুছতে হবে না, কি করব, মায়ের ঘাড় ব্যথা, তো ভাবলাম যে কিছুটা করে দিই, আগিয়ে থাকবে। কালকে তারও দুটো ঘর আছেই, ঠাকুর ঘর আর রান্নাঘর মোছার বাকি থাকবেই। আর আমার বোনও ছিল না, ওকে নিয়ে ঘুরতে গিয়েছিল, ছেলেটাকে নিয়ে মেয়েটাকে নিয়ে। আর এই ফাঁকে আমি সব সেরে নিয়েছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না। আর কাল পুজো আছে, কি পুজো আছে জানতে হলে অবশ্যই তোমাদের আমার ভিডিও দেখতে হবে। তাহলে চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আমি নতুন একটা ভিডিও নিয়ে আসবো কালকে। তো সবাই পাশে থেকো। আর পুরো ভিডিওটা যদি এটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। তো চলো বন্ধুরা, রাখছি, টাটা, রাধে রাধে।